টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকে আমি তালের দারুণ একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি তালের পিউরি বের করে রেখেছি, আর এই পিউরি দিয়েই তোমাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমেই আমি নিয়ে নেব, এখানে আছে চিনি, দিয়ে দেব মিষ্টি, তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। আর এখানে আছে নারকেল কোড়া, দিয়ে দেব। নারকেল কোড়াটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 বাটি চালের শুকনো গুঁড়ো নিয়েছি, অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব এইভাবে করে। দেখো বন্ধুরা, তালের বিভিন্ন রকমের রেসিপি তোমরা বানিয়েছো। আজকে আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, সবার খুবই ভালো লাগবে। আবারও আমি সবটা দিয়ে দেব, খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু শুকনো চালের গুঁড়োই লাগবে। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখানো একদম রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু চালের গুঁড়োই লাগবে, চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে, তাহলে খুবই ভালো হবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব সাদা তেল। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই বানিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে আমি তেলটা তাওয়ার মধ্যে লাগিয়ে নেব। তেল খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে দিয়ে দেব। এইভাবে করে বানিয়ে নেব। এই আঙুলের সাহায্যে এইভাবে করে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি খুলে দেব। এবার উল্টিয়ে দেব, একটু সাঁড়াশি দিয়ে ধরে নিতে হবে। এভাবে উল্টিয়ে একটু চেপে চেপে দিতে হবে। কত সুন্দর উঠে পড়ছে দেখো বন্ধুরা। আবারও আমি কিছুটা অল্প করে তেল দিয়ে দেব। ওই সাইডটাও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সাইডটাও ভাজা হয়ে গেছে, আবারও আমি উল্টিয়ে দেব। এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে দুই সাইড। এভাবে করে ভেজে নিতে হবে চেপে চেপে।
বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নেব। আবারও কিছুটা তেল দিয়ে দেব। আবারও দিয়ে দেব। আমি এখানে একটু ফাঁকা ফাঁকা করেই দিচ্ছি, 3টে করে দিলেই সুবিধা হবে, একটার সাথে একটা যাতে লেগে না যায়। খুব বেশি মোটাও না আবার একদম পাতলাও না, এইভাবে করে বানিয়ে নিতে হবে। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, সবাই খুবই পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে। এইভাবে আমার রেসিপিগুলো দেখবে আর সব বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা এগুলো এক সাইড হয়ে গেছে, উল্টিয়ে দেব। একইভাবে আমি চেপে চেপে দেব। কত সুন্দর উঠে পড়ছে দেখো, একটুও কিন্তু লেগে যাচ্ছে না তাওয়ার মধ্যে। আবারও আমি কিছুটা তেল দিয়ে দেব। এভাবে করে ভেজে নেব। এই একইভাবে আমি সব রেসিপিগুলোই বানিয়ে নেব। দেখো বন্ধুরা তালের এই রেসিপিটা একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। তোমরা এই রেসিপিটা না বানিয়ে থাকলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, সবাই খুবই পছন্দ করবে। একদম ঝামেলা ছাড়া এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। উপরটা শক্ত আর ভিতরটা দেখো বন্ধুরা কতটা নরম, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।